দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই বিয়ন্ড বর্ডার স্টাডি অ্যাব্রড। আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া জাহান সামান্থা। চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী 3 মে ঢাকায় আসছে পাকিস্তান জাতীয় দল। সিরিজের প্রথম টেস্ট 8 মে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এবং দ্বিতীয় টেস্টটি শুরু হবে 16 মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম দফায় 129 জন খেলোয়াড়কে ক্রীড়া ভাতার আওতায় আনার পর এবার দ্বিতীয় দফায় আরও 171 জনকে এ ভাতা প্রদান করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এছাড়া বিভিন্ন ডিসিপ্লিনের মোট 500 জন ক্রীড়াবিদকে এ ভাতায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানায় সরকার। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে বহুল প্রতীক্ষিত সাদা বলের সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে শ্রীলঙ্কার নারী জাতীয় ক্রিকেট দল। সিরিজের ওয়ানডে ম্যাচগুলো 20, 22 ও 25 এপ্রিল রাজশাহীতে এবং টি-20 ম্যাচগুলো 28, 30 এপ্রিল ও 2 মে সিলেটে অনুষ্ঠিত হবে। ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপের ম্যাচে পোর্টসমাউথের মুখোমুখি হয় লেস্টার সিটি। সে ম্যাচে মাঠ ছাড়ার সময় স্বাগতিক দর্শকদের আপত্তিকর ও বর্ণবাদী মন্তব্যের শিকার হন বাংলাদেশের জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরী। পরে সেই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে রেফারির কাছ থেকে হলুদ কার্ড দেখেন এই মিডফিল্ডার। কোপা দেল রের ফাইনালে আতলেটিকো মাদ্রিদকে হারিয়ে শিরোপা জিতেছে রিয়াল সোসিয়েদাদ। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচে 2-2 সমতায় শেষ হওয়ার পর টাই ব্রেকারে 4-3 ব্যবধানে জিতে ট্রফি নিশ্চিত করে দলটি। সম্প্রতি স্পেনের একটি ফুটবল ক্লাব ইউই কর্নেয়া কিনেছেন বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি। প্রায় 20 লাখ ইউরোর এই বিনিয়োগের মাধ্যমে তিনি তরুণ খেলোয়াড় উন্নয়ন এবং ক্লাবের দীর্ঘমেয়াদী উন্নয়নে কাজ করতে চান বলে জানায় এক স্প্যানিশ গণমাধ্যম। ম্যানচেস্টার সিটির 2022-23 মৌসুমের আইকনিক ট্রেবল জয়ের 5টি অফিসিয়াল মেডেলের সেট মেড ইন ম্যানচেস্টার লাইভ শিরোনামের এক বিশেষ নিলামে বিক্রি করা হবে। নিলামে এই মেডেলের সেটের প্রাথমিক দাম ধরা হয়েছে 30,000 পাউন্ড, যা 50 থেকে 80,000 পাউন্ড পর্যন্ত উঠতে পারে। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। এছাড়া বোলিং কোচের দায়িত্বে আছেন উমর গুল এবং ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন আসাদ শফিক। অভিজ্ঞ ও সফল ফরাসি কোচ হার্ভে রেনার্ডকে বরখাস্ত করেছে সৌদি আরব জাতীয় ফুটবল দল। গতকাল ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন 57 বছর বয়সী এই কোচ। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে 1-0 গোলে হেরে টানা চতুর্থ পরাজয় পেল চেলসি, যেখানে ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে ম্যানিউর হয়ে ম্যাথিউস কুনহার একমাত্র গোলে জয় নিশ্চিত করে দলটি। এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। এছাড়া আমাদের সাপ্তাহিক ক্রিকেট অ্যানালাইসিস শো দ্য অ্যানালিস্ট অ্যাঙ্গেল এবং ফুটবল শো দ্য ফুটবল ইনসাইড দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামান্থা। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।